অনূর্ধ্ব 19 এশিয়া কাপ টাইটেল কিন্তু জিতে নিল কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব 19 দল। কিন্তু তাদের যে এটা দ্বিতীয়বারের কাপ, সেটা মনে হইতেছে তারা মনে হয় প্রত্যেকটা কাপই তারা জিতে নেয়, ডমিনেশন করে। আরে বাংলাদেশিও এটা মনে রাখো যে ভারত কতবার আন্ডার-19 বিশ্বকাপ জিতছে আর তোমরা কতবার আন্ডার-19 বিশ্বকাপ জিতলা, এটা মাথায় রাখো। এশিয়া কাপ তোমরা কতবার জিতছো, ভারত কতবার জিতছে। বিশ্বকাপ কতবার জিতছে ভারত, তোমরা কতবার জিতছো। বিশ্বকাপ তো তোমরা আজ পর্যন্ত সেমিফাইনালেই উঠতে পারো নাই, সেটা বাদ দাও। তাহলে তোমাদের এত এনার্জি আসে কোত্থেকে? তোমরা দুবাইয়ের মাটিতে ফাইনাল ম্যাচের মধ্যে যেইভাবে লাস্ট যে উইকেটটা ছিল তখন যেইভাবে মাঠের মধ্যে তোমরা ধ্বনি তুলছিলা, এটা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের এটা ভালো দিক নয়। যেইভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আমার মনে হয় না বাংলাদেশ আর বেশি দিন এই পৃথিবীর ম্যাপের মধ্যে থাকবে, আমার মনে হয় না। কারণ তোমাদের দিকের যে জিনিসপত্রের দাম তোমরা তো দেখতেছো আকাশ ছুঁই ছুঁই ভাব। 60% 70% লোক তো না খেয়েই মরে যাবে, আর 30% লোক কি করবে? সবাই বিদেশে চলে যাবে। যাদের টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, তারা কি এখানে থাকবে? তারা শুধু দুই দেশের মধ্যে দ্বন্দ্ব লাগাবে আর তারা বিদেশে চলে যাবে। আর কিছু যারা মাথা মোটা আছে তারা খালি লাফাবে, তাদের সুরসুরানিতে লাফাবে। এখনও সময় আছে যে তোমরা সম্পর্ক ঠিক করো, না হলে কিন্তু তোমাদের পরবর্তী যে তোমাদের দেশের ভয়াবহ অবস্থা, সেটা কিন্তু তোমরা নিজেও চোখ দিয়ে দেখতে পারবে না। এতদিনে তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের যে আন্দোলন ছিল সেটা সম্পূর্ণ ভুয়া আন্দোলন ছিল, ফেক আন্দোলন ছিল, ক্যারাত এর পিছনে ছিল। এটাও কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝা পাইতেছো। একজন মৃত ব্যক্তি আবার ফিরে আসে, তাহলে তুমি বুঝতে পারো যে কিভাবে প্ল্যান মাফিক তোমাদেরকে ইউজ করা হয়েছে, তোমাদেরকে ব্যবহার করা হয়েছে সেই কোটা আন্দোলনে। এখন মনে পড়তেছে, আরও মনে পড়বে। আরও তোমরা ভারতের বিরোধী হয়ে গেছো, তোমরা তো আরও ছাড়া পাবে না। কারণ তোমরা পাকিস্তানের সাথে তোমরা নাকি সাথ দিছো, তাদের যে পরমাণু অস্ত্র তোমরা ভারতের বিপক্ষে ব্যবহার করবে। আরে পাকিস্তানের মতো দেশ ভারতের সাথে ভয় পাইতেছে। 1998 সালে কারগিল যুদ্ধে কিভাবে হারলো সেটা তোমরা দেখে শিখো নাই। কিভাবে পাকিস্তানের এত বড় সৈনিক 1971 সালে স্যারেন্ডার করাইছে ভারতীয় সৈনিকরা, সেটা তোমরা দেখো নাই। তোমরা আবার ভারতের বিপক্ষে মানে বিভিন্ন রকম মন্তব্য করো, বিভিন্ন রকম মানে তোমাদের ভিডিও দেখলেই মনে হয় শরীরে রক্ত গরম হয়ে যায় যে তোমরা কীরকম মূর্খের মতো ব্যবহার করতেছো। যারা ঠিকমতো পলিটিক্স সম্পর্কে জানে না, যারা ভৌগোলিক অবস্থান জানে না, যারা অর্থনৈতিক দিক জানে না, তোমরা কিভাবে 2024 সালে ভারত কি সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড সায়েন্টিস্ট চন্দ্রযান 3 জন্য পুরস্কার পায়, আর তোমরা এখনও সেরকম মারামারি কাটাকাটি নিয়ে পইরে আসো। তোমরা এখনও সেই ধর্ম নিয়ে পইরে আসো। তোমাদের ধর্মে যায়ও না, বাঁচতে শেখো। 60% 70% লোক যে না খাওয়া অবস্থা তোমাদের দেশে, সেটার দিকে ভাবো, নইলে কিন্তু তোমাদের দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর এই মানে খেলার কথা আর কি বলবো, তোমরা ভারতের সাথে তো টেক্কা দিতে পারবে না, সেটা স্বীকার করা শিখো, ঠিক আছে? এরকম 2-1টা ম্যাচ খেলে হারা জিতা আছে, ম্যাচের মধ্যে হারা জিতা থাকবে। তাহলে তোমাদের যেরকম ভাবনা চিন্তা, যেরকম ভাব দেখলাম আমি, মানে মাথা নষ্ট করা, তোমাদের যে মাথার যে ব্রেন ওয়াশ করে দিছে পিছন থেকে কোন শক্তি, সেটা তোমরা পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের যখন গালি দিবে তখন তোমরা টের পাবা। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করে যাবা তোমার মতামত এবং ফলোয়ার লাইক করবা।